কত সাধনা করে দুটো ছেলে হয়েছে, তা আবার যমজ ছেলে। আরে বাবা, দোষটা তো তোমার। মানে দেখো, আমি তো কত মা ষষ্ঠীর পূজা করে দুটো ছেলে পেয়েছি। হ্যাঁ, মা ষষ্ঠীর পুজো, মা ষষ্ঠীর পূজা করে করেই তো গোষ্ঠীর নিপাত করে ছেড়েছো। মানে মানে একসঙ্গে একবারে এক জোড়া হয়েছে। দেখো, এটা আমি কি করব বলো? তুমি কি করবে মানে? এটা তো তোমার দোষ। মুখ পোড়া মিনসে, আমার দোষ। আমি তো পেটে ধরেছি। তাহলে দোষটা কার? আহা হা, মুখ পোড়া মিনসে, পেটে আমার শুধু শুধু উড়ে এসেছে, তাই না? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এই মানে না গিন্নি, তোরও ঠিক আছে, মানে আমারও আছে বুঝলি। যাক, কি করা যাবে, হে ভগবান কৃপা করে যা দিয়েছে, হে তা তো আর কিছু করার নেই। ভালোই তো হয়েছে, দুটো ছেলে হয়েছে। তবে সত্যি, হ্যাঁ, ছেলে দুটোকে চেনার উপায় নেই, একবারে সমান সমান। সত্যি। কিন্তু ব্যাপারটা হলো কি, হ্যাঁ, কিন্তু ঠিক মতো তো পড়াশোনাও করছে না বলো তো। এইভাবে চললে ওরা কি করে মানুষ হবে? সেইটাই তো ভাবছি গিন্নি। আরে ওদের দিকে একটু নজর দে। দেখ, আর কত নজর দেবো বলো তো? আমি বকে বকে পারছি না। আমি ডাকছি, তুমি যা বলার বলে দাও। কই রে ঝন্টু মন্টু, এই কোথায় গেলি তোরা? হ্যাঁ, মা, আমাদের ডেকেছো? আহা, দেখো সোনার চাঁদ এসেছে। এই বলি, কাজকর্ম তো করার উপায় নেই, ঠিক মতো স্কুলে যাচ্ছিস না, তাহলে চলবে কেমন করে? হ্যাঁ, মা, আমরা তো ঠিক মতোই যাচ্ছি। না, যাচ্ছিস না। কেন বাবা? কেন মানে? আমি সব জায়গা থেকে খবর পেলাম স্কুলেও যাচ্ছিস না, এখানে শুধু বদমাইশি দুষ্টমি এই করে বেড়াচ্ছিস। শোনো গিন্নি, ওদের আজকে কিন্তু খেতে দেবে না, বুঝলে? আমার কথা মেনে চলবে, আমি চললাম। শুনলি তো, আজ থেকে তোদের খাওয়া বন্ধ। ও মা, মা গো, তুমি যদি এরকম করো, আমাদের একটু খিদে পেয়েছে। না, আমি তোদের খেতে দিতে পারবো না, তোর বাবা বলে গেছে। আচ্ছা মা, তুমি কি আমাদের আসল মা? কেন? আসল মা নকল মা মানে? তাহলে আমরা এত করে বলছি আমাদের খিদে পেয়েছে, তা তুমি শুনছো না? মনে হচ্ছে, তুমি মনে হচ্ছে আমার আসল মা নয়। দেখ, একদম উল্টা পাল্টা বলবি না, বুঝলি? এক থাপ্পড় দিয়ে দেবো, যা। আমি তোদের খেতে দিতে পারবো না। এ ভাই, ভাই ঝন্টু, কি দাদা মন্টু? তাহলে এখন কি হবে? হ্যাঁ, খাওয়া তো বন্ধ। ভালোই করেছে। এইভাবে বদমাইশি দুষ্টামি করলে খাবার দেয়? তাহলে ভাই, কিছু তো খেতে হবে। চল চল, দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা, চল। বাবা তো আমার রেখে গেল, হ্যাঁ, এই মিষ্টির দোকান পাহারা দিতে, কিন্তু বাবা এখনো আসছে না, কত দেরি করবে কে জানে। এই ভাই ঝন্টু, ওই দেখ, হ্যাঁ, মিষ্টির দোকানে ওই যে দেখেছিস একটা গিদড় বসে আছে। চল চল, ওর কাছ থেকে মিষ্টি খেতে হবে। এই, কি করে খাবি? দাঁড়া। এই, হ্যাঁ, এই তুমি কি করছো? দেখছো না, আমি মিষ্টির দোকান পাহারা দিচ্ছি। ও আচ্ছা, তাহলে আমরা কটা মিষ্টি খাবো। না না, বাবা আমাকে বকবে। আরে বকবে না, আহ, আরে বলবি তোর বাবার কাছে আমরা এসেছি মিষ্টি খেতে। ও, তা তোমাদের কি নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে মাছি। হ্যাঁ, ও, আর তোমার নাম? আমার নাম হচ্ছে মশা। ওরে, মাছি আর মশা। মিষ্টি খাবে? হ্যাঁ, আমরা একটু মিষ্টি খাবো। উম, ঠিক আছে, তাহলে আমি বাবাকে বলি। বাবা, এই বলিস না। বাবা, মিষ্টি খেয়ে যাচ্ছে। আরে কিসে মিষ্টি খাচ্ছে? এই যে মাছি আর মশাই। ও, আরে খাক না, ওরা কটা খাবে? খাও খাও খাও। বাবা বলেছে তোমাদের খেতে, খাও খাও, বেশি খেও না, কম কম। ঠিক আছে, ওরে বাবা রে, হয়ে গেছে, আর খাবো না, আমরা চললাম। হ্যাঁ, বলবি মাছি আর মশাই মিষ্টি খেয়ে গেছে। ঠিক আছে, যাও যাও, তোমাদের কোনো চিন্তা নেই, যাও। চল।
পালা পালা রে পালা, শালা পালা। না, বাবা এত দেরি করছে, দেখি বাবা কোথায় গেল। ভাই ঝন্টু রে, ভাই ওকে তো এমন টুপি দিয়েছি, বেশ খাওয়া হয়েছে বুঝলি। হ্যাঁ, মা তো খেতে দেবে না, যাক একটা বুদ্ধি করে মিষ্টি খাওয়া হলো। আরে এ ভাই, ওই তো সামনে মনে হচ্ছে একটা হাট বসেছে, চল তো ভাই, ওখানে কিছু ছাড়া যায় নাকি, চল। বেশ, তবে চল। তাই তো, দেখো ছেলের দুটো কোথায় গেল বলো তো। তাই তো, তুমি যে বললে আমি তো কিছুই খেতে দেইনি। দেখো তো কখন আসবে, কে জানে কোথায় গেছে। আরে যাবে কোথায়, ওই এই বন্দর ছেড়ে বান্দরদের আর যাবার জায়গা আছে, ঠিক চলে আসবে। না গো না, তুমি একটু খুঁজে দেখো। দেখো কত সাধনা করে পেয়েছি ছেলে দুটোকে। আহারে, একবারে দরদ উতলে উতলে উঠছে। আহা, বুঝতে পারছো না? আমি সব বুঝি। আরে বাবা, এইভাবে চললে কি করে চলবে। না গো, তুমি ওদের একটু খুঁজে নিয়ে এসো। আরে বাবা, বললাম তো ওদের খুঁজতে হবে না, যখন খিদে পেটে টান পড়বে না, সুসুর করে চলে আসবে। চলো, ওদের জন্য ভাবতে হবে না, চলো গিন্নি চলো। বাবারে, তিনটে কাঁঠাল এনেছিলাম, দুটো তো বিক্রি হয়ে গেছে, আর মাত্র একটা কাঁঠাল আছে। কই গো, কাঁঠাল নেবে? কাঁঠাল। এই ঝন্টু রে, ওই দেখ দেখ, এই এই দাদা, একজন কাঁঠাল নিয়ে বসছে, শোন, ওই কাঁঠালটা খেতেই হবে বুঝলি। দাদা, আমার একটু লোভ লোভ হচ্ছে, কাঁঠাল অনেকদিন খাই না, কিন্তু কি করে খাবো? আরে দাঁড়া, আমাদের দু ভাইকে তো চেনার কোনো উপায় নেই, তুইও যা আমিও তাই। দাঁড়া, ওর কাছ থেকে টুপি দিয়ে কাঁঠালটা খাবো। যা যা যা, তুই ওই পাশে গিয়ে বসে থাক, আমি আমি তোকে ঠিক খবর দিয়ে দেবো। যা যা যা। দাদা, আমি পাবো তো? আরে দাঁড়া না, আমি আগে খেয়ে আসি, তারপর তোর ব্যবস্থা হবে। যা যা, ওই দিকে গিয়ে বসে থাক। কাঁঠাল নেবে গো? এই এই কাঁঠালটা কত দাম? এটা হচ্ছে 120 টাকা। ওরে বাবা, এত! হ্যাঁ, খুব মিষ্টি, একবারে দেখো খাজা কাঁঠাল, কোনো ভেজাল নেই, আমাদের গাছের কাঁঠাল। ওরে শালা, গাছের কাঁঠাল! এই এই হারামজাদা, কাঁঠাল কি গাছে হয় না মাটিতে হয়? কেন? বলছি তো আমাদের গাছের কাঁঠাল। আরে সে তো বুঝলাম গাছের কাঁঠাল, তা একটু কম? না, 1 পয়সা কম হবে না। এই ভাই, একটু কিছু কম নাও। না না, হ্যাঁ, আগের দুটো বিক্রি করেছি 130 টাকা করে, এইটা 120 টাকা। ওরে বাবা, শালা জাতে মাতাল, তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই, দেখো বলছি কি, একটু কিছু কম নাও। 1 পয়সা কম হবে না, বুঝলে? ইচ্ছে হয় নাও, না হলে ফুটে পড়ো। ওরে শালা, এর তো মেজাজ আবার আছে বাবা। হ্যাঁ, এই এইটুকু কাঁঠাল 120 টাকা হয়? হয় না মানে? আমি বিক্রি করেছি, তুমি ইচ্ছে হলে নাও, না হলে চলে যাও। এ ভাই, এই গরম দিস না, শোন, বলছিলাম কি, একটু কম নে। 1 পয়সা কম হবে না। আরে বাবা, শালা মেজাজ কি রে। এই জানিস, এই কাঁঠাল আমি একাই খেয়ে দেবো। আহা, হা, একা খাবে? তোমার এত দম আছে, এই কাঁঠালটা তুমি একা খাবে? কি দম নেই মানে? তুই জানিস আমার বীরত্বের পরিচয় জানিস? হ্যাঁ, এক এক চড়ে 10-12টা করে মশা মারি, জানিস? আহা, মশা মারে, তাই তুমি কাঁঠালটা খেয়ে দেবে? খেয়ে দেবো মানে? বলছি তো, যদি খেতে পারি তখন কি হবে? ঠিক আছে, যদি তুমি এই কাঁঠালটা পুরো খেতে পারো, তাহলে এই কাঁঠাল তুমি খেয়ে যাবে, আরও তোমাকে 100 টাকা পুরস্কার দেবো। ওরে বাবা রে, 100 টাকা! শালা কাঁঠাল তো খাবই, দেখ কাঁঠাল তো খাবই, আরো ওই 100 টাকা দু ভাই ভাগ করে নেব। এই ঠিক আছে, সত্যি? হ্যাঁ, সত্যি বলছি তো। এই কাঁঠাল খেয়ে দেবে একাই? ওরে দেখ না, আমি পুরোই খেয়ে নেব। বললাম তো, আরো 100 টাকা দেবো পুরস্কার। ঠিক আছে ভাই, তাহলে
আমি শুরু করছি। হ্যাঁ শুরু করো, আর যদি না পারো? হ্যাঁ, না পারলে আমি তোকে আরো 200 টাকা দেবো। ও, আচ্ছা তাহলে শুরু করো। ঠিক আছে, দাঁড়া ভাই, তাহলে ভেঙে দেখি, শুরু করি। আরে ভালোই তো মিষ্টি, বাপরে বাপ, ওরে বাবা রে। এই কি হলো, আমাকে 200 টাকা দাও। এই দাঁড়া, মেজাজ দেখাবি না বুঝলি, আগে শেষ করতে দে তারপর। বাপরে, শালা এতগুলো মিষ্টি খেলাম, অর্ধেকটা তো মেরেই দিয়েছি। হ্যাঁ, এই বাকি আছে অর্ধেক। দাঁড়া, আমার ভাইকে আমি পাঠাবো, কারণ আমরা দু ভাই তো সমান, কেউ কাউকে চিনতে পারবে না। ওর বাপেরও সাধ্য নেই আমার ভাইকে চেনা। এই কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো, আমাকে 200 টাকা দাও। আরে দাঁড়া, মেজাজ দেখাস না বুঝলি। হ্যাঁ, এই ভাই, আমার একটু ইয়ে পেয়েছে, ইয়ে। ইয়ে মানে? ওই যে ছোট ছোট পেয়েছে। ঠিক আছে ভাই, আমি একটু ছোটটা করে আসি বুঝলি, তারপর এসে বাদ বাকিটুক খাবো। এই তুমি পালিয়ে যাবে না তো? আরে তোর মাথা খারাপ না পেট খারাপ, পালিয়ে যাওয়া? পালিয়ে যাওয়া ছেলে আমরা নই রে। এই দাঁড়া, আমার খুব পেয়েছে, আমি এক্ষুনি এসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। শালা কি পালিয়ে যায়? এই ভাই রে, ঝন্টু, যা যা যা, আমি অর্ধেক খেয়ে এসছি, ওই অর্ধেকটা খেয়ে আরো 100 টাকা নিয়ে আসবি। যা যা, তোকে আমাকে কেউ চিনতেই পারবে না, তুই আমি তো সমান। ঠিক আছে দাদা, আমি তাহলে যাচ্ছি। অর্ধেকটা খেয়েছি তো। হ্যাঁ, আর অর্ধেকটা যদি খেতে পারো তাহলে পয়সার দাম তো নেবই না, আরো তোমাকে 100 টাকা দেবো। ঠিক আছে ভাই, তাহলে চেষ্টা করছি। হ্যাঁ, বাপরে, আরে শালা কেমন খায় রে, এর পেটে কি নৌকা ঢুকেছে না কি, ব্যাপারটা কি? হ্যাঁ, পুরোটাই খেয়ে নিল। ভাই তাহলে পুরোই সেটে দিয়েছি। হ্যাঁ ভাই, আমি তো হেরে গেছি। এই মাল্লু ছাড়ো, মাল্লু। ঠিক আছে, এই নাও, এই নাও, এই যে 100 টাকা। হাই হাই রে, যা, আমি বিক্রি করতে এলাম কাঁঠাল, কাঁঠালও গেল আর ছালাও গেল। আমি এখন পালাই বাবা, আমি এখন পালাই। হ্যাঁ, আমাদের তো চিনিস না। এ দাদা, এ ভাই কিরে? দাদা মেরে দিয়েছি, দেখ একবারে নগদ চকচকে 100 টাকার নোট। বাহ, খুব ভালো হয়েছে ভাই, আমাদের কেউ চিনতে পারবে না, তুই আমি তো সমান। ভাই রে, বুদ্ধি একটা পেয়েছি ভালোই বুঝলি, যদি কিছু খাওয়ার প্রয়োজন হয় দু ভাই এমনি করে চালিয়ে দেবো বুঝলি, কারো সাধ্য নেই আমাদের ধরবার। চল ভাই চল।